মায়ের রান্না চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। এই রকম নরম তুলতুলি মিষ্টি কার না ভালো লাগে। বাঙালি মানেই মিষ্টি, মিষ্টি মানেই বাঙালি। আমরা অনেক সময় পূজা, উৎসব, অনুষ্ঠানে মিষ্টি খেয়ে থাকি। তাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে ঘরেই তৈরি করবেন সুজি দিয়ে নরম তুলতুলে এই মিষ্টিটি। আর আপনারা যদি কাউকে এই মিষ্টিটি খাওয়ান তাহলে কেউ টেরই পাবে না যে এই মিষ্টিটি পুরোপুরি সুজি দিয়ে তৈরি করা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম পরিমাণে সুজি নিয়েছি। সুজি কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 গ্লাস গরম দুধ। ঠিক একই পরিমাণে দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। এখন সুজিটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না দুধ আর জলটা সুজির সাথে পুরোপুরি মিশে যায়। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা পুরোপুরি গাঢ় এবং ঘন হয়ে গেছে। এখন আরও কিছু নাড়িয়ে নামিয়ে নেব। সুজিটা পুরোপুরি হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি থালাতে। হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 2 মিনিটের জন্য এরকমই রেখে দেব। সুজিটা এখনো ঈষৎ গরম রয়েছে। মিষ্টিটা বানানোর জন্য হাতের মধ্যে সরিষা তেল মাখিয়ে নিচ্ছি, তাতে করে সুজিটা আর হাতে লাগবে না। দিয়ে দেব আধ বাটি গুঁড়ো দুধ, তাহলে মিষ্টির টেক্সচারটা ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই মাখাটার উপরেই কিন্তু নির্ভর করবে মিষ্টিটা কেমন হবে, না হলে কিন্তু মিষ্টিটা ফেটেও যেতে পারে। পুরোপুরি মাখা হয়ে গেলে প্রথমে গোল গোল করে, তারপর লম্বা লম্বা করে কিছুটা এই রকম বানিয়ে নেব। বাকিগুলিকেও ঠিক একই রকম ভাবে তৈরি করে নেব। সবগুলিকে থালায় রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে তেলটা গরম হলে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলি ভাজবো। উল্টে পাল্টে নাড়িয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যাতে করে ভেঙে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইট ব্রাউন কালারটা এসেছে। উল্টে পাল্টে দিচ্ছি, না হলে সবটা দিক সমানভাবে ভাজা হবে না। এখন কালারটা ডিপ ব্রাউন হয়ে গেছে। উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নেব। এইবার বাকিগুলিকেও ঠিক একইভাবে ডিপ ব্রাউন করে ভেজে নেব। এবার কড়াইয়ে শিরাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। চিনিটাও দিয়ে দিলাম। আমি এখানে 3 কাপ জলে 1 বাটি চিনি দিয়েছি। এবার হাতা দিয়ে সবটা দিক নাড়িয়ে দেব। দিয়ে দেব এলাচ। এলাচটাকেও এভাবে ফাটিয়ে দিতে হবে, তাতে করে ভিতরের বীজগুলি শিরার সাথে ভালোভাবে মিশে যাবে এবং মিষ্টির সাথে খুব সুন্দর গন্ধ বের হবে।
চিনিটা পুরোপুরি মিশে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে দেব শিরাটাতে। কিছুটা নেড়ে চেড়ে ঢেকে দেব, যাতে করে শিরাটা পুরোপুরি মিষ্টির সাথে অ্যাবজর্ব হয়ে যায়। ঢাকনা খুলে হাতা দিয়ে নাড়িয়ে দেখলাম যে মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখলেন তো, ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজভাবেই তৈরি হয়ে গেছে বাড়িতে বানানো মিষ্টি। এই মিষ্টিটা ছোট বড় সবার প্রিয়। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, কি নরম তুলতুলে হয়েছে, অসম্ভব দুর্দান্ত। দেখা মাত্রই খাবার ইচ্ছা করছে। রান্নাগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টে বলবেন কেমন হলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের রান্নাগুলি খুব সহজেই আপনার কাছে চলে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।